गुरवे गौरचंद्राय राधिकायै कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। जय गौर, जय निताई। একটা ভুল স্বীকার করতে আমি আজকে আবার এই ভিডিওটা করছি। যার চরণে অপরাধ স্বীকার করার জন্য এই ভিডিওটা করছি তিনি হচ্ছেন গদাধর পণ্ডিত, পঞ্চতত্ত্বের অন্যতম শ্রী গদাধর পণ্ডিত। নয়নানন্দের মনে আন নাহিক ভনে, গৌর আমার গদাধরের প্রাণ। যার প্রাণ শ্রী গৌর সুন্দর, সেই তাকে নিয়েই কিছু বলার জন্য আমি এই ভিডিওটি আজকে করছি। কিছুদিন আগে একটা প্রশ্নোত্তর পর্বের ভিডিও করেছিলাম। সেইখানে ওই প্রশ্নের মধ্যে করা হয়েছিল যে গদাধর পণ্ডিতের চরণে তুলসী দান করা যায় কিনা। বিষয়টা এটা ছিল, প্রশ্ন গদাধর তত্ত্ব নিয়েছিল না। তা সেইখানে আমার একটা অনিচ্ছাকৃত ভুল নয়, অপরাধ হয়ে গিয়েছে। কারণ সেখানে আমি বলেছিলাম, আমার বলার উদ্দেশ্য ছিল শ্রীমতী রাধারানীর বিলাস গদাধর পণ্ডিত, কিন্তু সেই কথাটাই বলতে গিয়ে আমি বলেছিলাম শ্রীমতী রাধারানীর আবেশ জীবতত্ত্বে গদাধর পণ্ডিতকে নামিয়ে এনেছিলাম। তাই কারণে সবার আগে আমি আমার অপরাধ স্বীকার করছি, ক্ষমা প্রার্থী প্রথমে শ্রীল গদাধর পণ্ডিতের চরণে এবং সমস্ত ভক্তমণ্ডলীর কাছে আমি আমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করছি। কারণ বিলাস তাকে বলা যায়, শ্রীমতী রাধারানীর বিলাস বললে ভুল হয় না কিছু। বিলাস কাকে বলা হয়? সর্বম অন্যাকারম ইয়স্য ভাতি বিলাসত প্রায়েণ আত্মসমং শক্তিয়া স্ববিলাস নিগদ্যতে। লঘু ভাগবতামৃতে এই কথাই বলা হয়েছে যে একই বিগ্রহ কিন্তু আকারে হয় আন, অনেক প্রকাশ হয় বিলাস তার নাম। ঠিক এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম যে শ্রীমতী রাধারানীর বিলাস হচ্ছেন গদাধর পণ্ডিত, বিলাস স্বরূপ, অর্থাৎ বিগ্রহ একই, তাকে অভিন্ন চিন্তা করা যায়। কারণ সেখানে গৌরগণোদ্দেশ দীপিকায় বলছেন, ইয়া রাধিকা শ্রীকৃষ্ণস্য প্রেমরূপা পরাশক্তি সা গদাধর পণ্ডিতাখ্যা গৌরলীলাংশমাশ্রিতা। ইয়া রাধিকা শ্রীকৃষ্ণস্য প্রেমরূপা পরাশক্তি, যিনি শ্রীকৃষ্ণের প্রেমরূপা পরাশক্তি, সেই শ্রীমতী রাধারানী গৌরলীলায় গদাধর পণ্ডিত, অর্থাৎ অভিন্নতম। তা বিলাসেও সেই কথাই বলা হয়েছে যে একই বিগ্রহ কিন্তু আকারে হয় আন, অর্থাৎ স্বরূপটি অন্যরকম। তা শ্রীমতী রাধারানী এবং গদাধর পণ্ডিতের বিগ্রহ এক, দুজনেই শ্রীমতী রাধারানী, কিন্তু স্বরূপ গদাধর পণ্ডিতের স্বরূপ। এই কথাটাই আমি সেখানে বলতে চেয়েছিলাম, কিন্তু সেখানে আবেশ বলা হয়েছে। তা সেই জন্য সত্যি পণ্ডিত প্রভুর চরণে আমার অপরাধ হয়েছে এবং অমার্জনীয় অপরাধ। এই ভিডিওটা নিয়ে অনেক কিছু দেখলাম পরে। প্রথমে আমার এই জিনিসটা আমার নলেজে ছিল না। আমার এক সন্তান, সে আমাকে ফোন করে বললেন যে প্রভু এই ব্যাপার। বলে কী ব্যাপার? আমি তো খেয়াল করিনি। ঠিক তারপরে দেখলাম সে আমাকে লিঙ্ক পাঠালো। লিঙ্ক পাঠানোর পরে দেখলাম যে এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক শিক্ষা প্রদান করেছেন। সেই সমস্ত শিক্ষাগুরুকেও আমি আমার প্রণতি জানাই।
যারা আমাকে শিক্ষা প্রদান করতে চেয়েছেন তাদের শিক্ষাকে আমি অবনত মস্তকে স্বীকার করে নিচ্ছি। কিন্তু শিক্ষা প্রদান করতে গিয়ে কিছু ভুলভ্রান্তি সেখানে দেখলাম। তা এই ব্যাপারে আমি বলবো যে এইরকম ভিডিওকে তুলে নিয়ে এসে এইরকমভাবে শিক্ষা প্রদান না করে যদি প্রত্যক্ষ রূপে আমাকে তারা বলতেন, এই শিক্ষাটা আরও ভালো হতো। যে কাজটি ভক্তপ্রবর যপেশ বন্দ্যোপাধ্যায়, তারপরে ভরতপুরের জ্যোতির্ময় আমার ভ্রাতৃপ্রতিম, তারা আমাকে ফোন করে জানিয়েছে। তারা জানিয়েছে বলেই আমার বিষয়টা নলেজে এসেছে, না হলে আমি এই বিষয়টাকে জানতে পারতাম না। কারণ খুব একটা আমি এর মধ্যে দেখি না। ভিডিওটা ওই প্রশ্নোত্তর পর্ব হয়েছে, কিন্তু তারপর কি হয়েছে সেটা আমি দেখিনি। তারা আমাকে জ্ঞাত করেছেন, জানিয়েছেন। তারপরে দেখেছি যে সত্যি ভুল হয়েছে এবং আমি চিন্তা করলাম যে না, এটা অবশ্যই যে জিনিসটা প্রকাশ্য অপরাধ হয়েছে, ক্ষমাও অপরাধেই ওই প্রকাশ্যেই হওয়া উচিত। এবং সকলের কাছে আমি এর জন্য সমস্ত ভক্তমণ্ডলীর কাছেই ক্ষমা চাই। কারণ তাকে অবনত করার মতো যোগ্যতা বা ধৃষ্টতা আমি করতে পারি না, আমার সেই অধিকার নেই। যিনি শ্রীমতী রাধারানী, তাঁর কৃপাভিন্ন গৌর গোবিন্দ ভজনে প্রবেশ হবে কি করে? গদাধর পণ্ডিতের চরণে যদি অপরাধী হয়ে যায়, তাহলে আমার প্রেম সম্পত্তি প্রাপ্ত হব না। তা আজকে একটু আমরা দেখি কে গদাধর পণ্ডিত। আমি পণ্ডিত নই, যারা আমাকে শিক্ষা দিয়েছেন তাদের মতো পণ্ডিত আমি নই। তবে এখানে আমি একটু কৃতজ্ঞতা স্বীকার করব যে ভক্তপ্রবর শ্রী যপেশ বন্দ্যোপাধ্যায়ের, তিনি সম্প্রতি একটি গদাধর পণ্ডিতের আবির্ভাব জয়ন্তী উপলক্ষে গদাধর পণ্ডিত নিয়ে একটি লেখা লিখেছিলেন। তা সেই লেখাটি তিনি আমাকে পাঠিয়েছিলেন। খুব সমৃদ্ধ হয়েছে, কারণ পণ্ডিত প্রভু সম্বন্ধে এত বিষয় আমার জানা ছিল না। জানা তো ছিল, কিছু জানা ছিল, এতটাও মূর্খ নই। কারণ প্রভুপাদ নিষেধ কুমার গোস্বামীর চরণাশ্রয় করে শিক্ষালাভ, নিত্যানন্দ বংশ কুলতিলক পাঠক সম্রাট প্রভুপাদ মদন গোপাল গোস্বামী আমার পিতৃদেবের চরণাশ্রয় করে আমার শিক্ষা লাভ। মূর্খ, তবে কিছু শিক্ষা তো পেয়েছি। কিন্তু এতটা বিস্তৃতভাবে আমাদের ভক্তপ্রভু যপেশ বন্দ্যোপাধ্যায় লেখাটি পড়ে সত্যি আমি সমৃদ্ধ হয়েছি। তা আমি সেখান থেকেও আমি কিছু উল্লেখ করব। যাই হোক, কে গদাধর পণ্ডিত? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে এই পঞ্চতত্ত্ব সম্বন্ধে বলতে গিয়ে বললেন, পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকম ভক্তিয়াবতারম ভক্তিয়াখ্যম নমামি ভক্ত শক্তিকম। সেখানে কি বলছেন যে এই কলিযুগে কলপ্রচ্ছন্ন অবতার সকলেই লুকিয়ে এসেছেন, আবৃত ঈশ্বরতত্ত্ব তিনি ভক্ত স্বরূপকে স্বীকার করে আবির্ভূত হয়েছেন। সেই কারণে সকলেই ভক্ত স্বরূপ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু ভক্তরূপে আবির্ভূত হয়েছেন। মূল সংকর্ষণ বলদেব চন্দ্র তিনি ভক্তরূপে শ্রী নিতাই চাঁদ রূপে অবতীর্ণ হয়েছেন। ভক্তাবতার রূপে শ্রী অদ্বৈত প্রভু আবির্ভূত হয়েছেন। ভক্তস্বরূপে শ্রী শ্রীবাস পণ্ডিত অবতীর্ণ হয়েছেন। আর আমাদের গদাধর পণ্ডিত তিনি নমামি ভক্ত শক্তিকম, তাকে ভক্ত শক্তি বলা হয়েছে। সেখানে চৈতন্য চরিতামৃতের আদিলীলার সম্ভবত 7ম পরিচ্ছেদে খুব সুন্দর কথা বলছেন। এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ, এই 3 তত্ত্ব
ভক্ত সর্বারাধ্য করি মানি, চতুর্থ তত্ত্বকে ভক্ত তত্ত্ব আরাধক জানি। শ্রীবাস আদি যত কোটি কোটি ভক্তগণ, শুদ্ধ ভক্ত তত্ত্ব মধ্যে তাহার গণন। গদাধর আদি প্রভুর শক্তি অবতার, অন্তরঙ্গ ভক্ত করি গণন যাহার। সকলকেই ভক্ত স্বরূপের স্বীকার করলেন। তার মধ্যে বললেন আরাধ্য শিরোমণি কারা? তিন প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু এবং শ্রী অদ্বৈত প্রভু। আর ভক্ত শক্তিরূপে বলা হলো এই আমাদের গদাধর পণ্ডিতকে। যে কথা গৌর গণোদ্দেশ দীপিকায় কবি কর্ণপুর বলেছিলেন, ইয়া রাধিকা শ্রীকৃষ্ণস্য প্রেম রূপা পরাশক্তি, সা গদাধর পণ্ডিতাখ্যা গৌরলীলাং সমাশ্রিতা। ইয়া রাধিকা সা গদাধর, ইয়া রাধিকা সা গদাধর, অর্থাৎ যিনি রাধিকা তিনি গদাধর। দুজনের মধ্যে ভেদ নেই। অর্থাৎ কি দেখা যাচ্ছে? গদাধর পণ্ডিতকে শ্রীমতী রাধারানীর স্বরূপ, লাদিনী শক্তি, মহাপ্রভুর অন্তরঙ্গ শক্তি এবং পঞ্চতত্ত্বের ভক্ত শক্তি। সুতরাং এমন যে তত্ত্ব, সেই তত্ত্বের বন্দনা সকলেই করেছেন। সনাতন গোস্বামীপাদ তার শ্রী গদাধর অষ্টকমের প্রতি শ্লোকের অন্তিমে, গদাধর অষ্টকমের যে রচনা করেছেন তার প্রতি যে শ্লোক, অষ্টকের প্রতি শ্লোকের অন্তে গিয়ে স্মরণ নিয়েছেন কি? নৌমি রাধা স্বরূপম বলে। আবার অষ্টকমের শেষে বলছেন রাধা স্বরূপস্য গদাধরস্য স্তোত্রম মুদকারী। শ্রীমতী রাধারানীর স্বরূপ গদাধরের এই যে স্তোত্র পাঠ হলো, সেটা আনন্দ দানকারী, আনন্দবর্ধিনী। এটা হচ্ছেন সনাতন গোস্বামীপাদের কথা। রূপ গোস্বামীপাদ কি বললেন তার গদাধর দশকমে? বৃন্দাবনেশ্বরী রাধা প্রেম ভক্তি প্রদায়িনী, কলৌ শ্রী গৌরদ্বৈত শ্রী গদাধর পণ্ডিত। প্রথম শ্লোকেই স্মরণ নিলেন এইভাবে, বৃন্দাবনেশ্বরী রাধা। তিনি কে? গদাধর পণ্ডিতকে? না, তিনি অন্য কেউ নন, বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা রানী। সামর্থ্যের কথাও ঘোষণা করে দিলেন, প্রেম ভক্তি প্রদায়িনী। যে তার চরণাশ্রয় করলে, তার বন্দনা করলে, তার কৃপা লাভ করলে প্রেম ভক্তির লাভ হতে পারে, তিনি প্রেম ভক্তি প্রদান করেন। তারপর কি? কলৌ শ্রী গৌরদ্বৈত, সেই শ্রীমতী রাধা রানী। তিনি কলিতে কি হলেন? না গৌরদ্বৈত, শ্রী গৌরপ্রিয়া। কেন? না শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ বল্লভা। আর এখানে গৌরের প্রিয় কে? না গদাধর। গৌর আমার গদাধরের প্রাণ, শ্রী গদাধর পণ্ডিত। স্বরূপ গোস্বামী তার তিনিও শ্রী গদাধর পণ্ডিতের যে অষ্টকম রচনা করেছেন, সেখানেও গদাধর পণ্ডিতের অপূর্ব বন্দনা করেছেন। হরিপ্রিয়া গণাগ্রণ্যম, প্রথমেই বলেছেন ভগবানের যত যত প্রিয়া আছেন তার মধ্যে অগ্রগণ্যকে শচীসূত প্রিয়েশ্বরম। শচীসূত শ্রী গৌরসুন্দরের যে প্রিয়, সেই তিনিই হচ্ছেন শ্রী হরিপ্রিয়াগণের মধ্যে অগ্রগণ্য। ভজাম্যহম গদাধর্ম সুপণ্ডিতম গুরুপ্রভুম। স্বরূপ দামোদর স্মরণ নিচ্ছেন, আমি তার ভজনা করি যিনি গুরুস্বরূপ, যিনি আমার গুরুস্বরূপ। সেই গদাধর পণ্ডিতের আমি বন্দনা করি, যিনি যত যত হরিপ্রিয়াগণ আছেন তাদের মধ্যে অগ্রগণ্য। আবার কর্চাত বলছেন, সাক্ষাৎ রাধা স্বরূপসু তং ধৃত্বা নিজ ভক্ষসী, সমানীয়ং কৌতুকেন স্থাপয়ামাস নিশ্চলম। এখানে ওই গোপীনাথের
যে কথা গোপীনাথের যে প্রতিষ্ঠা করলেন গদাধর পণ্ডিত, সেই কথা বলতে গিয়ে খুব বললেন, সাক্ষাৎ রাধা স্বরূপ পশু। কে গোপীনাথকে নিজ পক্ষে ধারণ করে নিয়ে যাচ্ছেন? যিনি সাক্ষাৎ শ্রীমতী রাধারানীর স্বরূপ, যিনি সাক্ষাৎ শ্রীমতী রাধারানী, তিনি কৌতুকে আনন্দের সাথে গোপীনাথকে নিজ পক্ষে ধারণ করে নিশ্চল রূপে স্থাপন করলেন। এখানে আমরা জানি যে গদাধর পণ্ডিত শ্রীক্ষেত্রে আইটোটাতে গোপীনাথের সেবা করতেন, যেখানে শ্রীমন মহাপ্রভু প্রতিদিন ওই জগন্নাথ দর্শন করতেন। জগন্নাথ দর্শন করে সোজা আইটোটাতে গদাধরের কাছে যেতেন। সেখানে গিয়ে তার মুখে শ্রীমদ্ ভাগবতের আস্বাদন করতেন। শ্রীমতী রাধারানীর মুখে সেই অপূর্ব প্রেমোপাখ্যান আস্বাদন করে বিভোর হয়ে যেতেন। সেই প্রেম হৃদয়ে সঞ্চয় করে এবার গম্ভীরায় প্রবেশ করতেন। রাত্রে বিলাপ করেন স্বরূপের কণ্ঠ ধরি, আবেশে আপন ভাব কহেন ঔঘারি। এই যে প্রেমাস্বাদন, এই প্রেমাস্বাদনের আরম্ভটা হতো এইখানে গিয়ে। ওই শ্রীমতী রাধারানীর কাছে শ্রীমদ্ ভাগবতের কথা আস্বাদন করতেন, হৃদয়ে সেগুলো আন্দোলিত হতো, আর সেই আন্দোলনের দোলায় দুলতেন গম্ভীরায় গিয়ে। কার সাথে? স্বরূপ রামানন্দ শনে মহাপ্রভু রাত্রি দিনে। কারা দুজন? তারা কারা না, একজন হচ্ছেন স্বরূপ দামোদর, হচ্ছেন ললিতা সখী, আর রামানন্দ রায় হচ্ছেন পূর্বলীলার বিশাখা সখী। এখন পূর্বলীলার বিশাখা সখী, এই দুজনার সঙ্গে সেই প্রেমাস্বাদনে শ্রীমন মহাপ্রভু রাত্রি দিন ডুবে থাকতেন। এখন এইগুলো তাদের থেকে আমরা পাচ্ছি। এটা মহাপ্রভুর সমকালীন যারা, তারা এই কথা ঘোষণা করেছেন, তারা এই কথা মুখর হয়ে বলেছেন গদাধর পণ্ডিত বিষয়ে। সেখানে আমি তুচ্ছ একজন তার অবমাননা করব কি করে হতে পারে? অবশ্যই ক্ষমা প্রার্থী গদাধর পণ্ডিতের চরণে। আর উত্তর মহাপ্রভু, অর্থাৎ মহাপ্রভুর পরবর্তীকালে যাকে আমরা ওই বৈষ্ণবাচার্য অগ্রগণ্য বলে স্বীকার করি, তিনি হচ্ছেন বিশ্বনাথ চক্রবর্তীপাদ। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদও খুব সুন্দর কথা বলেছেন। শ্রী রাধা কৃষ্ণ প্রকাশজনকম শ্রী রাধিকা সম্পুটম বন্দে শ্রীল গদাধরম গুরুমহম শ্রী পণ্ডিতাখ্যং প্রভুম। খুব সুন্দর কথা বলেছেন। তিনি কেমন না, রাধিকা সম্পুটম, শ্রীমতী রাধিকা রাধা, তাঁর যে স্বরূপ তার মধ্যে অন্য কেউ নেই, শ্রীমতী রাধারানী রয়েছেন, গুরুরূপে স্বীকার করেছেন। এগুলো এত বিস্তারভাবে আমাদের জানা প্রয়োজন কেন? কারণ শাস্ত্রের বিষয় শ্রুতি এবং স্মৃতি আমরা যদি ঠিকমতো প্রতিপালন না করি, তাহলে এটা ভগবানের দ্রোহ আচরণ হয়ে যায়। ভগবান কি বলেছে জানেন? শ্রুতি স্মৃতি মমই বাজ্ঞা ইয়স্ত মালুঙ্গ্য বর্ততে। শ্রুতি এবং স্মৃতি এটা আমার আজ্ঞা, অর্থাৎ আদেশ। ইয়স্ত মালুঙ্গ্য বর্ততে, অর্থাৎ শ্রুতি এবং স্মৃতি এটাকে অন্য কোনো কথা যে অন্য কেউ একজন লিপিবদ্ধ করে গিয়েছেন এটা মনে করার কোনো কারণ নেই। এটা স্বয়ং ভগবান বলছেন মমই বাজ্ঞা, তার অবমাননা করা যায় না, তাকে কখনোই অশ্রদ্ধা করা যায় না। আমাদের ওই নিশ্চিত রূপে তার প্রতিপালন করা একান্ত কর্তব্য। যদি আমরা তার প্রতিপালন না করি তাহলে কি হবে? বলছেন, ভগবান বলছেন যে আজ্ঞাচ্ছেদি মমদ্রোহী মদ্ভক্তৌপি ন বৈষ্ণব। যারা এর প্রতিপালন করবেন না তাদেরকে ভগবান নিজে খুব কড়া ভাষায় বললেন যে আজ্ঞাচ্ছেদি, অর্থাৎ তারা আমার আদেশের অবহেলনা করছেন। আর যেহেতু তারা আমার আদেশের অবহেলনা করছেন, সুতরাং তারা মমদ্রোহী, আমার
প্রতিদ্রোহ আচরণ করছেন। মদ ভক্তপি ন বৈষ্ণব, তারা আমার ভক্ত হলেও তাদের আমি বৈষ্ণব বলে স্বীকার করি না। আর গৌর গোবিন্দ ভজনের প্রথম শর্ত হচ্ছে আগে বৈষ্ণবাচার থাকতে হবে। যেজন বৈষ্ণব, যেজন বৈষ্ণবাচার সমৃদ্ধ, তিনি গৌর গোবিন্দ ভজনে প্রবেশ করতে পারেন। এবার আসি, ওই যে বললাম যে ভক্তপ্রবর যমেশ বন্দ্যোপাধ্যায়, তার একটি লেখা থেকে আমি খুব সমৃদ্ধ হয়েছি, যেগুলো আমার পূর্বে জানা ছিল না। সেই বিষয়গুলো কি কি, যে আরও অনেকজন যারা শ্রীমন মহাপ্রভুর সমকালীন, যেমন সার্বভৌম ভট্টাচার্য, গদাধর পণ্ডিত অষ্টোত্তর শতনামে শ্রী গদাধর পণ্ডিতকে উল্লেখ করছেন কীভাবে? রাধাস্বরূপ আনন্দময় মূর্তি। শুধু রাধাস্বরূপ বলেই তিনি সেখানে থেমে গেলেন না, বলেন যে গদাধর পণ্ডিত কেমন না রাধাস্বরূপ, এবং তিনি যে সে নন, আনন্দময় মূর্তি। এরপর অচ্যুতানন্দ প্রভু। আমরা জানি সীতানাথের পুত্রগণের মধ্যে অচ্যুতানন্দ অগ্রগণ্য। অচ্যুতের মত যেই সেই মত সার। সেই অচ্যুতানন্দ প্রভু শ্রী গৌর গদাধর যুগলাষ্টকমের দ্বিতীয় শ্লোকে বলছেন, শ্রী রাধিকা কৃষ্ণ বপুর ধরাভ্যাং নমস্তু মে গৌর গদাধরাভ্যাং। বললেন যে রাধিকা এবং কৃষ্ণ বপু ধারণ করেছেন এই কলিতে, কি কোন স্বরূপে? না শ্রীকৃষ্ণ গৌরসুন্দর এবং শ্রীমতী রাধারানী শ্রী গদাধর পণ্ডিত। অষ্টগোস্বামীর অন্যতম লোকনাথ প্রভু, লোকনাথ গোস্বামী পাদ, তিনি রাধা গদাধর যুগলাষ্টকম রচনা করলেন এবং সেখানে সেই কথা বলতে গিয়ে বললেন, শ্রীল বৃন্দাবনাধীশাস্বরূপম সদ্গুণাশ্রয়ম পণ্ডিতাখ্যম প্রভুবরম বন্দে রাধা গদাধরম। আরম্ভ করছেন কি দিয়ে? শ্রীল বৃন্দাবনাধীশাস্বরূপম, বৃন্দাবনেশ্বরী। বৃন্দাবনেশ্বরী যিনি সদ্গুণের আশ্রয় স্বরূপ, গদাধর পণ্ডিতের বিশেষণগুলি বলছেন। তিনি কে? বৃন্দাবনাধীশাস্বরূপম, শ্রী ব্রজেশ্বরী, শ্রী বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর স্বরূপ, সদ্গুণের আশ্রয় স্বরূপ, পণ্ডিত প্রভুর, তিনি আমার প্রভু। বন্দে রাধা গদাধরম, গদাধর অন্য কেউ নন, রাধা গদাধরম। অষ্টগোস্বামীর অন্যতম যিনি গদাধর পণ্ডিতের চরণাশ্রয় করেছেন, তিনি হচ্ছেন ভূগর্ভ গোস্বামী। এই ভূগর্ভ গোস্বামীপাদ কি বললেন তার গদাধর অষ্টকে? সেখানে গদাধর প্রভুকে খুব সুন্দর সম্বোধন করেছেন, ওই ব্রজবনেশ্বরী। দেখুন কি অনুভবের কথা, ওই ব্রজবনেশ্বরী, হে শ্রীমতী রাধারানী, ব্রজবনের ঈশ্বরী। ওই দ্বিজ মহেন্দ্র, মহেন্দ্র অর্থাৎ ইন্দ্রের সঙ্গে কথা বলা হয়, ইন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। কোন কুলের চূড়ামণি? দ্বিজ মহেন্দ্র, অর্থাৎ ব্রাহ্মণ কুলের কুলতিলক। হে গদাধর, হে মই প্রভু, হে আমার প্রভু, কুরু কৃপা কটাক্ষ ছটাম, আমার প্রতি তোমার কৃপার প্রকাশ ঘটাও। বাসু ঘোষ, যার বহু কীর্তন আমরা গৌরলীলার ক্ষেত্রে পাই, বহু পদ আমরা দেখতে পাই। তা সেই বাসু ঘোষ গদাধর পণ্ডিত সম্বন্ধে বলতে গিয়ে বললেন কেমন? নিত্য নিত্যানন্দ চৈতন্য গোবিন্দ পণ্ডিত গদাধর রাধে, চৈতন্য যুগল রূপ কেবল রসের কূপ, অবতার সদা শিব সাধে। শ্রীল নরহরি সরকার, যিনি মধুমতি, ব্রজের মধুমতি, তার শ্রীকৃষ্ণ ভজনামৃতম গ্রন্থে কি বলছেন? শ্রী রাধা শ্রী গদাধর পণ্ডিত এব। গদাধর পণ্ডিত অন্য কেউ নন, শ্রীমতী রাধারানী। শ্রী গদাধর পণ্ডিতস্তু
যথা শ্রীকৃষ্ণ চৈতন্য সর্বাবতার প্রকাশভূমি তথা সকল বৈভবময় শ্রী প্রধূন শ্রীসমূহ প্রধানভূত। ঠিক যেমনভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য সর্বাবতার প্রকাশভূমি, সর্ব অবতারের প্রকাশভূমি, সর্ব অবতারের প্রকাশক, ঠিক তেমন তথা সকল বৈভবময় শ্রীসমূহ প্রধানভূত। শ্রী গদাধর পণ্ডিতকে না ওই সকল বৈভবময় লক্ষ্মীসমূহ ভগবানের যত যত প্রিয়া আছেন তার মধ্যে প্রধান স্বরূপ শ্রীল গদাধর পণ্ডিত। সংক্ষেপে আমরা গদাধর পণ্ডিতের কিছু কথা আস্বাদন করলাম, যার তত্ত্বের কথা বলতে গিয়ে ব্রহ্মা চতুর্মুখে পর্যন্ত ওই ভাষা খুঁজে পান না। তার তত্ত্বের কথা আমি কি বলবো, আমি শুধু দুটো কথায় তার চরণাশ্রয় করলাম। অন্তিমে লোচন দাস ঠাকুরের কিছু কথা বলি। ভজ ভজ মন মাধব নন্দন গদাধর যার নাম, পূর্বে ব্রজপুরে বৃষভানু ঘরে ধরিয়া রাধিকা নাম, এবে গৌর সঙ্গে অবতরী রঙ্গে হইলা বৈরাগী বেশ, নীলাচলে আসি ভক্ত সঙ্গে বসি তারিলা অনেক দেশ। গদাধর পণ্ডিতের চরণে অনন্ত কোটি প্রণতি জানাই আমি। আবারও তার চরণে আমার অপরাধ মার্জনা ভিক্ষা করি, সমস্ত ভক্ত চরণে আমার অপরাধ মার্জনা ভিক্ষা করি। আর এমনভাবে কৃপা করবেন আপনারা সকলে, ভুল হলে অবশ্যই ধরাবেন। যদি ভুল করি, ভুল তো হতেই পারে, কারণ আমি তো তুচ্ছাতি তুচ্ছ মূর্খ একজন। সুতরাং যদি ভুল হয় এমনভাবেই আমাকে শিক্ষা দেবেন আপনারা সকলে। জয় গৌর, জয় নিতাই।